প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুর নড়িয়া উপজেলা কেদারপুর ইউনিয়নে সুপ্রতিষ্ঠিত যে মাদ্রাসা কমপ্লেক্স মুলফতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে ইফতার মাহফিলে এসে আমরা পেয়ে গেলাম যুবরাজ দেওয়ান। যুবরাজ দেওয়ান অতি পরিচিত একটি মুখ। আপনারা দেখেছেন যে মনাই দেওয়ান ছিল যে এমএলএ, তার ছেলে এই কেদারপুর ইউনিয়নের কৃতি সন্তান। একটু বলবেন আপনাদের এলাকাতে এত সুন্দর একটি প্রতিষ্ঠান যুবরাজ সাহেব, তো কী ধরনের সহযোগিতা আপনারা করে থাকেন এই মাদ্রাসায়? ধন্যবাদ মাতৃছায়া টিভিকে। সম্রাট ভাই, আপনার সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। এই ঐতিহ্যবাহী মুলফতগঞ্জ মাদ্রাসা শত বছর পূর্বে অবস্থিত হয়। অলিয়ারা এসে এই মাদ্রাসাটা তারা তৈরি করেন এবং তাদেরকে সকল সাহায্য সহযোগিতা এই অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি যারা ছিলেন তাদের সহায়তায় এই মুলফতগঞ্জ মাদ্রাসাটা সকলের সর্বসাধারণের জন্য সুন্দরভাবে তৈরি করা হয় এবং সেই ধারাবাহিকতায় আজও পর্যন্ত এই মাদ্রাসার এখন বর্তমান মোতাওয়াল্লি সাহেব যিনি আছেন, উনিও এই মাদ্রাসাটাকে লালন করে আজকে বহু বছর যাবৎ আমাদের এর আগে মোতাওয়াল্লি যেই কামাল সাহেব মৌলানা হুজুর যিনি ছিলেন, উনি গত হওয়ার পরে আমাদের এই হাজি হান্নান হাজার সাহেব, উনি মোতাওয়াল্লি সাহেব, উনি এই মাদ্রাসাটাকে যেভাবে লালন করছেন এবং এই অত্র এলাকার সকল মুরব্বী গুণীজনদেরকে নিয়ে উনি এই মাদ্রাসাটাকে কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে উনি কাজ করে যান সব সময়। এবং আরেকটি কথা আপনাকে বলে রাখি, এই মাদ্রাসা যখন তৈরি হয়, আমার বাবা মরহুম মনাই দেওয়ান, উনি সাবেক এই কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং তার পূর্ববর্তী সময় উনি পাকিস্তান পিরিয়ডে এমএলএ ছিলেন। উনি তখন এই মাদ্রাসার জায়গা দেওয়া এবং এই মাদ্রাসার প্রথম তৈরির যেই ইট দেওয়া হয় তার আমার বাবার নিজের ভাটা থেকে উনি ইট দিয়েছিলেন। তো সেই সময় থেকে তার সাথে করে আরও গুণীজন, এই কেদারপুরের নড়িয়ার আরও যারা মুরব্বী গুণীজন ছিলেন, তারা এই মাদ্রাসার জন্য সবসময় এগিয়ে আসছিলেন এবং সেই ধারাবাহিকতা এখনও পর্যন্ত এই কেদারপুর ইউনিয়নে যেহেতু মাদ্রাসাটা অবস্থিত, এই মাদ্রাসাটার সুন্দরের লক্ষ্যে, ভালো কিছু করার লক্ষ্যে, এই মাদ্রাসার যে এতিম ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের জন্য এবং মাদ্রাসাটাকে উন্নত করার জন্য সব সময় আমাদের এই মোতাওয়াল্লি সাহেবের সাথে সকল গুণীজনরা, এই এলাকার মুরব্বীরা সব সময় সচেষ্ট থাকেন যাতে এই মাদ্রাসাটা সুন্দরভাবে সঠিকভাবে যাতে আরও ভালো কিছু করতে পারে, আরও ভালো একটা অবস্থানে যেতে পারে। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই মুলফতগঞ্জ মাদ্রাসার বিগত দিনে যে অলিয়ারা ছিল তারা এই ঐতিহ্যবাহী কবরস্থানে শায়িত আছেন এবং আমার বাবা, আমাদের যারা আছে সকলের মুরব্বীগণ, বাবা, চাচা, চাচি, দাদা, দাদি এই মাদ্রাসায় শুয়ে আছে, এই মাদ্রাসা কবরস্থানে শুয়ে আছে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং পাশাপাশি আপনার মাধ্যমে আমি দেশবাসীকে এটাই জানাইতে চাচ্ছি এবং কেদারপুর ইউনিয়নে যারা আছেন সকলকে আমি জানাতে চাচ্ছি যে এই মাদ্রাসার উন্নতির লক্ষ্যে এই মাদ্রাসার একটি ফাতেহা হয় প্রতি বছরের ন্যায়, খুব বড় ফাতেহা হয়, লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয় শুধু একটু তবারকের জন্য। সকল যাতে সচেষ্ট থাকেন, সকলে যাতে এই মাদ্রাসার জন্য এগিয়ে আসেন, সকলের দানের হাত প্রসারিত করেন। এই মাদ্রাসা ইনশাল্লাহ আগামী দিনে আরও উন্নত হবে, এই মাদ্রাসা কমপ্লেক্স আরও বেশি উন্নত হবে সেই আশা এবং ভালোবাসা ব্যক্ত করি এবং সকলের কাছে সেই দোয়া প্রার্থনা করে সেই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলে যুবরাজ দেওয়ানের কথা আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি রব্বুল আলামিন আল্লাহ এলাকার নদী ভাঙন থেকে আবার পর্যন্ত বন্ধ করে দেন। সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ রহমতের 9টা দিন বিদায় নিয়ে যাবে। আল্লাহ এই 9 দিনের পরিপূর্ণ ফজিলত আমাদের সকলের নসিব করেন। আল্লাহ সামনের দিনগুলো আপনার হুকুম নবী যুক্ত মতো আদায় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হতে পারে রমজান আমাদের জীবনের শেষ রমজান, আগামী বছর পাবো কিনা জানি না। আল্লাহ দয়া করে আমাদেরকে খাঁটি তওবাতাল ভাই মৃত্যুর জন্য কেমন সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিবে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দেন। মৃত্যুর সময় নবীজি নুরানি চেহারার যারাত আমাদের নসিব করে দেন। আল্লাহ কবরের জিন্দেগি আমাদের জন্য শান্তি নিরাপদ করে দেন। আল্লাহ বিনা হিসাবে আমলনামা ডান হাতে জান্নাতুল ফিরদাউসে জন্য যেতে পারে সেই ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين بحرمة كلمات لا إله إلا الله محمد رسول الله.
বন্ধ করি, মনে মনে পাঠ করি, ইয়া ওয়াসিউল মাগফিরাত ইগফিরলি, ইয়া ওয়াসিউল মাগফিরাত ইগফিরলি, ইয়া ওয়াসিউল মাগফিরাত ইগফিরলি।